হ্যালো বেস, আসসালামু আলাইকুম। আমরা সবাই কম বেশি ইউটিউব থেকে ইনকাম করতে চাই, তাই আমাদের প্রত্যেকের নিজস্ব করে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আর আমরা সেই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আমাদের ভিডিওটি ভিউ হচ্ছে না, বা সবার সামনে যাচ্ছে না, বা সার্চ র্যাঙ্কিংয়ের উপরে আসছে না। এই সকল কিছুর সমস্যা হলো এসইও। আপনাদের ভিডিওটি সঠিকভাবে এসইও হচ্ছে না। আজ আমি কথা বলতে যাচ্ছি ইউটিউব ভিডিও কিভাবে এসইও করবেন। আজ আমি ইউটিউব ভিডিওর এসইওর সকল বিষয় নিয়ে কথা বলবো। আজ আমার ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করুন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি সবার উপরে আসবে এবং অনেক ভিউ দেখাবে। কিভাবে এসইও করলে আপনার ভিডিওটি সবার উপরে আসবে এবং কিভাবে এসইও করলে আপনার ভিডিওটি সবাই সার্চ দিয়ে দেখতে পাবে, এবং কী টাইপের টাইটেল দিতে হবে, আপনার ভিডিওতে অফলাইন কিভাবে এসইও করতে হবে এবং আপনার ভিডিওতে কিভাবে অনলাইন এসইও করতে হবে, তার সকল বিষয় নিয়ে আজ কথা বলবো। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আপনারা ইউটিউব ভিডিও এসইও করবেন। তার আগে আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে আমি টেকনোলজি এবং ইউটিউব ভিডিও এবং অনলাইনে সকল বিষয়ে টাকা ইনকামের ভিডিও প্রকাশ করব। আমার ভিডিওটি সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ইউটিউব ভিডিওর এসইওকে আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটি হলো অফলাইন এসইও এবং অন্যটি হলো অনলাইন এসইও। অফলাইন এসইওর মধ্যে আপনাকে টাইটেল এবং ফাইল নামে কিওয়ার্ড সহ থাকতে হবে, এবং অনলাইন এসইওতে আপনাকে অনেকগুলো অপশন রয়েছে। যেমন ডেসক্রিপশন দিতে হবে 300 শব্দের বেশি, ট্যাগ ব্যবহার করতে হবে, ইউটিউব টাইটেল থেকে ট্যাগ বানাতে হবে, একটি ভালো থাম্বনেল দিতে হবে, থাম্বনেল এসইও করতে হবে, ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে, এবং আপনার ভিডিওটি 5 মিনিটের বেশি সময় হতে হবে। চলুন আমরা দেখে আসি কিভাবে অফলাইন এসইও করতে হবে। অফলাইন এসইও করার জন্য আপনাকে যেখানে আপনার ভিডিওটি রয়েছে সেই ফোল্ডারে যেতে হবে। ভিডিওর ফোল্ডারে আসার পর আপনাকে ভিডিওর নেম পরিবর্তন করতে হবে এবং ভিডিওর ভিতরে কিছু অফলাইন এসইও করতে হবে। প্রথমে আপনাকে একটি নাম সিলেক্ট করে নিতে হবে। আপনার ভিডিও যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনার একটি নাম সিলেক্ট করে নিতে হবে, এবং আপনার ভিডিও যে কিওয়ার্ড রয়েছে, আপনার ভিডিও মূলত যে কিওয়ার্ডে ভিডিওটি তৈরি করা, সেই কিওয়ার্ড রিলেটেড একটি নাম সিলেক্ট করতে হবে। আমার ভিডিওটি মূলত ফেসবুক প্রফেশনাল মুড কীভাবে অন করতে হয় তা নিয়ে তৈরি করা। তার জন্য আমার ভিডিওর যে ফোকাস কি বা কিওয়ার্ড হলো ফেসবুক প্রফেশনাল মুড টার্ন অন। আমি কিভাবে ফেসবুক প্রফেশনাল মুড টার্ন অনের কিওয়ার্ড নিয়ে একটি ভালো টাইটেল তৈরি করতে পারি তা আজ দেখিয়ে দিব। ভিডিওর টাইটেল তৈরি করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন আপনার ফোকাস কিওয়ার্ড বা কিওয়ার্ডটি আপনার ভিডিওর টাইটেলে থাকে। আপনি বিভিন্নভাবে আপনার ভিডিওর টাইটেল বানিয়ে নিতে পারেন, যেমন আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন এবং গুগলের সাহায্য নিতে পারেন। চলুন আজ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউটিউবের সাহায্য নিয়ে আপনাদের ভালো একটি টাইটেল সিলেক্ট করবেন। আপনি ইউটিউবের সাহায্য নিয়ে আপনার ভিডিওর জন্য সুন্দর একটি টাইটেল তৈরি করে নিতে পারেন, এবং এটি হবে এসইও ফ্রেন্ডলি। আপনার এই টাইটেল দিলে আপনার ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করবে। যেমন আপনার মেন ফোকাস কিওয়ার্ড দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন। আমার মেন ফোকাস কিওয়ার্ড হলো ফেসবুক প্রফেশনাল মুড টার্ন অন। আমি এটি লিখে ইউটিউবে সার্চ করেছি এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবো এই রিলেটেড। আমি দেখে নিতে পারবো অন্যরা কী ধরনের টাইটেল ব্যবহার করেছে এবং কোন ভিডিওটি সবার উপরে এসেছে কী ধরনের টাইটেল ব্যবহার করার ফলে। আমি এই সবগুলো বিষয় দেখে নিব। আপনারা ইউটিউবে সার্চ করার পর আপনাদের ভিডিও রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন এবং তাদের টাইটেল দেখতে পারবেন। আপনারা আপনাদের মন মতো একটি টাইটেল বানিয়ে নেবেন তাদের টাইটেলের মতো, এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার টাইটেলে আপনার মেন ফোকাস কিওয়ার্ডটি থাকে। আমি এই টাইটেলগুলো দেখে আমার মন মতো একটি টাইটেল বানিয়ে নিচ্ছি। দেখুন আমি ইউটিউবের সাহায্য নিয়ে আমার মন মতো একটি টাইটেল বানিয়ে নিয়েছি, এবং আমার ভিডিওর মেন ফোকাস যে কিওয়ার্ডটি রয়েছে সেটি টাইটেলের প্রথমে রেখেছি, যেন আমার ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করে এবং সবার প্রথমে থাকে এবং দ্রুত ভিউ পায়। আমার ভিডিওর মেন ফোকাস কিওয়ার্ডটি ছিল ফেসবুক প্রফেশনাল মুড টার্ন অন। দেখুন আমি কিন্তু আমার টাইটেলের প্রথমেই এই ফোকাস কিওয়ার্ডটি রেখেছি এবং পরে ফেসবুক প্রফেশনাল মুড অন না হলে কিভাবে অন করবেন এই লেখাগুলো লিখে দিয়েছি। কারণ হলো এই মেন ফোকাস কিওয়ার্ডগুলো দ্রুত র্যাঙ্ক করে। আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি যে তারা কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে এবং কোন টাইটেলের জন্য তাদের ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করেছে। আপনারাও দেখে আসতে পারেন যে আপনাদের ভিডিওটি দ্রুত র্যাঙ্ক করার জন্য অন্যরা কী ধরনের টাইটেল ব্যবহার করেছে, এবং সেই রিলেটেড আপনিও একটি টাইটেল বানিয়ে নেবেন। এখন আমার এই টাইটেলটি কপি করে নিতে হবে এবং অফলাইন এসইও করতে হবে। আমি আমার টাইটেলটি কপি করে নিয়েছি এবং অফলাইন এসইওর মধ্যে কোথায় এই টাইটেলটি বসাবো
এবং কিভাবে ব্যবহার করব তা এখন দেখিয়ে দিচ্ছি। অফলাইন এসইওর জন্য আপনাকে আবার ভিডিওর ফোল্ডারে আসতে হবে এবং ভিডিও ফোল্ডারে এসে ভিডিওর নাম বা রিনেম চেঞ্জ করতে হবে। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি একটি সুন্দর নাম বা রিনেম বা একটি টাইটেল তৈরি করবেন এবং আপনাকে সেই টাইটেলটি এই রিনেমে বসিয়ে দিতে হবে। যেমন আমি যে টাইটেলটি তৈরি করেছি সেই টাইটেলটি আমার ভিডিওর নেম বা রিনেমে বসিয়ে দিয়েছি। আপনার ভিডিও অফলাইনে আরও কিছু এসইও করে নিতে হবে। যেমন আপনাকে ভিডিওর প্রপার্টিসে যেতে হবে এবং ডিটেলসে যেতে হবে। এখানে আপনি আরও কিছু অপশন পেয়ে যাবেন। যেমন এখানে রয়েছে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ এবং কমেন্ট। এই অপশনগুলো আপনার পূরণ করে দিতে হবে ভিডিওর অফলাইন এসইওর জন্য। যেমন এখন আমি টাইটেল বসাবো। আপনার টাইটেলে কি দিবেন? আপনার টাইটেলে আপনি ভিডিওর জন্য যে টাইটেল তৈরি করেছেন সেই টাইটেলটি বসিয়ে দিবেন। আমি আমার ভিডিওর জন্য যে টাইটেলটি তৈরি করেছি সেটি বসিয়ে দিলাম এবং এরপর আপনার সাবটাইটেল দিতে হবে। আপনি ভিডিওর সাবটাইটেল কি দিবেন? আপনি ভিডিওর সাবটাইটেল দিবেন আপনার মেন ফোকাস যে কিওয়ার্ডটি রয়েছে সেটি। আমি আমার মেন ফোকাস কিওয়ার্ডটি আমার ভিডিও সাবটাইটেলে বসিয়ে দিলাম। আমার ভিডিওর যে মেন ফোকাস কিওয়ার্ড ফেসবুক প্রফেশনাল মোড টার্ন অন সেটি আমি সাবটাইটেলে বসিয়ে দিলাম। এরপর আপনাকে রেটিং দিতে হবে এবং আপনি এখানে 5 স্টার দিয়ে দিবেন। এরপর আপনাকে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। ভিডিওর ট্যাগ ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের যদি ভালোভাবে ট্যাগ না দেন তাহলে ভিডিও র্যাঙ্কিং করবে না বা ভিডিওর ভালোভাবে এসইও হবে না। তাই আমি ভিডিওর ট্যাগ নিয়ে অনেক ডিটেলস আলাপ করব। তাই এখন এইখানে ট্যাগ বসাচ্ছি না। ভিডিওর অফলাইন এসইও শেষ হলে আপনার ভিডিওর অনলাইন এসইওর পার্টে আসতে হবে। ভিডিওর অনলাইন এসইওর প্রথম যে পার্টটি হলো ভিডিও ডেসক্রিপশন দিতে হবে। আপনার ভিডিওর ডেসক্রিপশন 300 শব্দের বেশি দিতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফোকাস কিওয়ার্ড যেন সেই 300 শব্দের মধ্যে থাকে এবং আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিডিওর ডেসক্রিপশনে যেন ভিডিওর ফোকাস কিওয়ার্ডগুলো থাকে এবং গুগল থেকে সার্চ করে ফোকাস কিওয়ার্ড বের করতে হবে এবং ইউটিউব থেকে সার্চ করে আপনার ফোকাস কিওয়ার্ডগুলো নিতে হবে। আমি আজ দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইউটিউব থেকে এবং গুগল থেকে আপনাদের ফোকাস কিওয়ার্ড রিলেটেড একটি ডেসক্রিপশন লিখতে পারেন। আপনার ভিডিও আপলোডের জন্য আপনার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে আসতে হবে এবং আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে এবং সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনারা আপনার যে ফোল্ডারে ভিডিওটি রেখেছেন সেটি সিলেক্ট করে দিয়ে এবং ভিডিওটি সিলেক্ট করে দিবেন। আপনার ভিডিওটি আপলোডের জন্য তৈরি হয়ে গেছে এবং আপনার ভিডিওটি আপলোড হওয়া শুরু করেছে। ভিডিও আপলোড শুরু হওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার ভিডিওর ফাইল নেম এবং আপনার ভিডিওর টাইটেলে অটোমেটিক একটি টাইটেল চলে এসেছে এবং আপনার ভিডিওর ফাইল নেম চলে এসেছে। আপনি অফলাইন এসের মধ্যে যে টাইটেলটি দিয়েছিলেন ভিডিওর মধ্যে দেখুন সেই টাইটেলটি কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। তাই অফলাইন এসইও ভিডিওর অনলাইন এসইওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং অনেক গুরুত্বপূর্ণ একটি রুল প্লে করে। কারণ অফলাইন এসইওর মধ্যে আপনারা যদি এসইওটি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্ক এবং ভালো পজিশনে আসবে না এবং আপনার ভিডিওটি ভালো ভিউ পাবে না। আপনার ভিডিওর টাইটেল দেওয়ার পর আপনাকে নিচে আসতে হবে এবং আপনার ডেসক্রিপশন বক্স দেখতে পাবেন। আমি আগেই বলেছি এখানে আপনার 300 শব্দের বেশি একটি ডেসক্রিপশন লিখতে হবে এবং সেই 300 শব্দের মধ্যে যেন আপনার ভিডিওর ফোকাস কিওয়ার্ডটি থাকে এবং সেই 300 শব্দের মধ্যে যেন আপনার ভিডিওর ফোকাস কিওয়ার্ডটি থাকে সেটি লক্ষ্য রাখতে হবে। আমার ভিডিওর জন্য আমি একটি ডেসক্রিপশন তৈরি করেছি এবং দেখতে পাবেন যে আমার ভিডিওর যে মেন ফোকাস কিওয়ার্ডটি রয়েছে আমি সেটি ভিডিওর প্রথম লাইনে ব্যবহার করেছি এবং আমি নিচে আরও অনেকগুলো ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছি। আপনারা আপনাদের ভিডিওর জন্য সুন্দর একটি ডেসক্রিপশন লিখবেন এবং সেখানে অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডগুলো রাখবেন এবং আপনি ইউটিউব এবং আপনি গুগল থেকে আরও যে আপনার ভিডিওর ফোকাস কিওয়ার্ডগুলো আছে সেগুলো খুঁজে বের করে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে যুক্ত করবেন। আমি আমার ডেসক্রিপশনটি কপি করে নিয়েছি এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। দেখুন আমার ভিডিওর কিন্তু ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল এবং এটি অনেক ভালোভাবে আপনারা লিখে নেবেন যেন আপনাদের মেন ফোকাস কিওয়ার্ডগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে। আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিবেন যার জন্য আপনাদের এসইও অনেক সাহায্য করবে। ডেসক্রিপশন লেখা হয়ে গেলে আপনাদের পরের যে অপশনটি রয়েছে সেটা হলো থাম্বনেল। আপনাকে ভালো একটি থাম্বনেল দিতে হবে। আপনার এমন একটি থাম্বনেল তৈরি করে নিতে হবে যেন সহজেই মানুষের চোখে বাজে। আপনার থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনার থাম্বনেল দেখে কেউ ভিডিওতে ভিউ করবে না। তাই অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে একটি থাম্বনেল তৈরি করে নিতে হবে। আপনারা খুব সহজেই থাম্বনেল তৈরি করে নিতে পারেন canva.com থেকে। canva.com আপনাদের জন্য ফ্রি অনেকগুলো থাম্বনেল দিয়ে দিয়েছে। আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো এবং সুন্দর একটি থাম্বনেল তৈরি করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি সুন্দর থাম্বনেল বানাবেন। আপনারা গুগল ক্রোমে এসে সার্চ করবেন canva.com। canva.com এ আসার পর আপনারা এখানে সার্চ বার পাবেন এবং আপনারা এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল। যেমন আপনারা ইউটিউব থাম্বনেল লেখাটি পেয়েছেন। ইউটিউব থাম্বনেল লেখার পর আপনাদের নিচে অনেকগুলো ইউটিউব থাম্বনেল সাজেস্ট করবে তারা।
দেখুন এই প্রত্যেকটি থাম্বনেলই কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে এইগুলার মতো আপনারা একটি থাম্বনেল বানিয়ে নিতে পারেন। যেমন আমি এই থাম্বনেলটি কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা ওই থাম্বনেলের উপর ক্লিক করবেন এবং কাস্টমাইজ দিস টেমপ্লেটের উপর ক্লিক করবেন। আপনারা যে থাম্বনেলটি চয়েস করবেন আপনারা চাইলে আপনারা এখানে আপনাদের নিজের ছবিও দিতে পারেন বা সেই ব্যক্তির ছবিও রাখতে পারেন। তবে আপনারা আপনাদের নিজের ছবি দিলেই ভালো হবে, অবশ্যই অন্যের ছবি দিবেন না। আপনারা এখানে একটি এলিমেন্টস যুক্ত করবেন। দেখুন আমি এই ফ্রেমটি যুক্ত করছি এবং এখানে আমার নিজের একটি ছবি দিয়ে দিব। আপনারা ফ্রেম যুক্ত করার পর আপনারা আপলোড ফাইলে আসবেন এবং আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের ছবি যুক্ত করতে পারবেন। আমার ছবি যেহেতু যুক্ত করা আছে তাই আমি এখান থেকে নিয়ে সেই ফ্রেমে বসিয়ে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটি কিভাবে যুক্ত করলাম। এবং আপনারা আপনাদের মেন ফোকাস কিওয়ার্ড সেই ছবিতে যুক্ত করবেন। অবশ্যই মাথায় রাখবেন যেন আপনারা হিবিজিবি কোনো লেখা না দেন, কারণ হিবিজিবি লেখা মানুষের বুঝতে অসুবিধা হয়। তাই আপনারা আপনাদের ছবিটি অনেক পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এইভাবে আপনারা আপনাদের থাম্বনেলটি তৈরি করে নেবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনারা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন, কারণ জেপিজি ফরম্যাটে ডাউনলোড করার পর আপনার পিকে আপনারা পরে অফলাইনে সেভ করে নিতে পারেন। যেমন আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আবার সেই ফোল্ডারে চলে যাবেন যেখানে আপনার থাম্বনেলটি ডাউনলোড করেছেন এবং সেই থাম্বনেলটি অফলাইনে সেভ করে নিতে হবে। যেমন আমার ভিডিওর মতো আমি সেই থাম্বনেলটিও অফলাইনে সেভ করে নেব। এখন যেমন এখানে আমি আমার মেন ফোকাস কিওয়ার্ডটি দিয়ে দিব এবং অফলাইনে সেও হয়ে যাবে। এবং আপনারা অফলাইনে সেও ভিডিওর মতো আপনাদের যে সেই থাম্বনেলটি অফলাইনে সেওর যে ডিটেলস রয়েছে সেখানে আপনাদের মেন ফোকাসটি দিয়ে দিবেন, মেন ফোকাস কিওয়ার্ডটি দিয়ে দিবেন এবং সাবজেক্টেও সেই ফোকাস কিওয়ার্ডটি দিয়ে দিবেন এবং ট্যাগে আপনাদের পিকের সেই মেন ফোকাস কিওয়ার্ডটি দিয়ে দিবেন এবং কমেন্টসেও সেই একই কাজ করবেন, মেন ফোকাস কিওয়ার্ডটি দিয়ে দিবেন এবং ওকে করে দিবেন। আপনাদের থাম্বনেলের অফলাইন এসেও কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ইউটিউবে সেই থাম্বনেলটি যুক্ত করবেন। দেখুন আমি আমার সেই অফলাইন এসইও করা থাম্বনেলটি যুক্ত করে নিয়েছি এবং এটি আপলোড হয়ে যাবে। আপনারা আমার মতো করে সুন্দর একটি থাম্বনেল বানিয়ে নেবেন এবং অফলাইন এসও করে আপনারা ভিডিওতে আপলোড করে দিবেন। থাম্বনেল যুক্ত করা হয়ে গেলে এখন আপনারা ভিডিওর ট্যাগ নিয়ে কাজ করবেন। আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের ভিডিও ট্যাগ যদি সঠিকভাবে না ব্যবহার করেন তাহলে অবশ্যই ভিডিওটি র্যাঙ্ক করবে না বা ভিডিওটি ভিউ হবে না। তাই আপনাদের সঠিক ট্যাগ খুঁজে বের করতে হবে। আমি আজ দেখিয়ে দেবো কীভাবে আপনারা ট্যাগ খুঁজে বের করবেন এবং অন্যের ভিডিও থেকে ট্যাগ সংগ্রহ করবেন। ভিডিওর ট্যাগ খুঁজে বের করার জন্য আমি আজকে একটি ফ্রি ট্যাগ জেনারেটরের কথা বলবো। এটি হলো র্যাপিড ট্যাগ জেনারেটর। আপনারা র্যাপিড ট্যাগ জেনারেটর থেকে খুব সহজেই আপনাদের ভিডিওর ট্যাগ সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো টাকা প্রদান করতে হবে না। আপনাদের র্যাপিড ট্যাগ জেনারেটরকে ওপেন করতে হবে এবং আপনার ভিডিওর টাইটেল কপি করে নিয়ে আসতে হবে এবং এখানে বসিয়ে দিতে হবে। দেখুন আমি আমার ভিডিওর টাইটেলে এবং আমি আমার ভিডিওর যে মেন ফোকাস কিওয়ার্ড এটি নিয়ে এসেছি এবং র্যাপিড ট্যাগ জেনারেটরে বসিয়ে দিয়েছি এবং এটি সার্চ করে দিব। এটি সার্চ করার সাথে সাথে দেখুন আমাকে অনেকগুলো ট্যাগ তারা দিচ্ছে। এই প্রত্যেকটা ট্যাগ আমি এখান থেকে কপি করে নিব। আপনারাও চাইলে এই র্যাপিড ট্যাগ ব্যবহার করে আপনাদের ভিডিওর ট্যাগ সংগ্রহ করতে পারেন। আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের ভিডিওর ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা প্রথম যে ট্যাগটি ব্যবহার করবেন সেটি হলো আপনাদের ভিডিওর মেন ফোকাস কিওয়ার্ড। আপনাদের ভিডিওর মেন ফোকাস কিওয়ার্ডটি আপনারা প্রথম ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। দেখুন আমি আমার মেন যে ফোকাস কিওয়ার্ডটি এসে এটি প্রথম ব্যবহার করেছি এবং তারপর আমি যে র্যাপিড ট্যাগ থেকে যে ট্যাগগুলো সংগ্রহ করেছি সেটি ব্যবহার করব। আমি আমার র্যাপিড ট্যাগ জেনারেটর থেকে যে ট্যাগগুলো নিয়েছি সেটি আমি সংগ্রহ করে এখানে বসিয়ে দিয়েছি। আমি এখন আমার আরেকটি পদ্ধতির মাধ্যমে আপনাদের ট্যাগ সংগ্রহ করা শিখিয়ে দিব। সেটি হলো আপনাদের ইউটিউবে ভিডিও এক্সটেনশনের মাধ্যমে আপনারা আপনাদের ট্যাগ সংগ্রহ করতে পারেন। এটি অন্যের ভিডিওর ট্যাগ আপনাকে দেখিয়ে দিবে এবং সেই ট্যাগগুলো আপনাদের যে ট্যাগগুলো সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরের ভিডিও রয়েছে সেই ভিডিওর থেকে আপনারা ট্যাগ সংগ্রহ করতে পারেন। আমি আরেকটি মাধ্যমে ট্যাগ সংগ্রহ করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হলো ভিডিও এক্সটেনশন থেকে আপনারা ট্যাগ সংগ্রহ করতে পারেন। আপনারা ট্যাগ রিলেটেড যে ভিডিও আছে ইউটিউবে সেই ভিডিওর যে উপরে যারা র্যাঙ্কিংয়ে আছে আপনারা সেই ভিডিওর ট্যাগও সংগ্রহ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিও এক্সটেনশন মাধ্যমে আপনারা ট্যাগ সংগ্রহ করতে পারেন। আপনাদের ক্রমে আপনাদের ভিডিও এক্সটেনশন যুক্ত করতে হবে এবং আপনাদের যে কোনো একটি ইমেলের মাধ্যমে সেখানে অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং আপনারা আপনাদের ট্যাগ রিলেটেড একটি ভিডিওতে যেতে হবে। যেমন এই দুই ভিডিও র্যাঙ্কিংয়ের প্রথমে রয়েছে, আমি যে কোনো একটি ভিডিও থেকে তাদের ট্যাগ নিয়ে নিব। দেখুন ভিডিও এক্সটেনশনে একটি সুবিধা রয়েছে।
আপনাকে দেখাবে আপনার এসইও কতটুকু কমপ্লিট হয়েছে এবং আপনার এসইও র্যাঙ্কিংগুলোও দেখাবে। দেখুন এই ভিডিওর এসইও র্যাঙ্কিং হলো 63, 100-এর মধ্যে সে 63 স্কোর পেয়েছে। এবং আপনারা নিচে এসে ভিডিও ট্যাগগুলো সংরক্ষণ করে নিতে পারেন। যেমন এই ভিডিওর কিছু ট্যাগ ব্যবহার করেছে তারা, সেই ভিডিওগুলো অবশ্যই সার্চ র্যাঙ্কিং। যেমন ফেসবুক প্রফেশনাল মুড অন, ফেসবুক প্রফেশনাল মুড বাংলা, হাউ টু ফেসবুক প্রফেশনাল মুড, এই ট্যাগগুলো তারা ব্যবহার করেছে। আপনি চাইলে এই ট্যাগগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। যেমন এখন আমি এই ট্যাগগুলো আমার ভিডিওতে ব্যবহার করব। যেমন আমি ব্যবহার করব হলো হাউ টু অন ফেসবুক প্রফেশনাল মুড, এই ট্যাগটি আমার ভিডিওতে ব্যবহার করব। দেখুন আমি ভিডিও থেকে অনেকগুলো ট্যাগ নিয়ে এখানে বসিয়ে নিয়েছি। ভিডিওর ট্যাগ ব্যবহার করা হয়ে গেলে এরপর আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার অবশ্যই মাথায় রাখতে হবে ভিডিওর ক্যাটাগরি আর ভিডিওর মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে ভিডিও অবশ্যই র্যাঙ্কিং করবে না। আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিও তৈরি করতে হবে বা আপনার তৈরিকৃত ভিডিও অনুযায়ী আপনার ক্যাটাগরি দিতে হবে। যেমন এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে, আমার ভিডিওটি এই রিলেটেডও যায় আবার এডুকেশন রিলেটেডও যায়। যেমন আমার ভিডিওতে আমি এখন ক্যাটাগরি দিব এডুকেশন, এবং এডুকেশন আসার পর আমাকে দিতে হবে টাইপ, কি ধরনের টাইপ। এটা একটি টিপস ধরনের একটি ভিডিও তৈরি করেছি আমি, তাই আমি টিপস দিয়ে দিব। অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যদি ক্যাটাগরি ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্কিং করবে না। অনেকেই আছে যে এমন এক ধরনের ভিডিও তৈরি করেছে কিন্তু অন্য ধরনের টাইটেল বা অন্য ধরনের ক্যাটাগরি দিয়ে দিচ্ছে, তাদের ভিডিও কোনো দিন র্যাঙ্ক করবে না। তাই আপনাকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এবং আপনার ক্যাটাগরি সিলেক্ট করার পর এটা কি বিগিনার টাইপের ভিডিও না অ্যাডভান্স টাইপের ভিডিও এটাও দেখে দিতে হবে। আমার বিগিনার টাইপের ভিডিও, তাই আমি বিগিনার দিয়ে দিব। এই সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশনে এসে আপনাকে দেখতে হবে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। আমার এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসেনি, তো আমি আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব। আপনার নেক্সটে আসতে হবে এবং পাবলিকে ক্লিক করে দিতে হবে এবং আপনার পোস্টটি পাবলিশ করে দিতে হবে। এখানে আপনার নতুন একটি অপশন রয়েছে, সেটি হলো শেয়ার লিঙ্ক। আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন আপনার ভিডিওটি তত রিচ পাবে। আপনার ভিডিওতে যদি বাইরে থেকে ট্রাফিক আসে তাহলে ইউটিউব আপনার ভিডিওকে ভালোভাবে দেখবে এবং অন্যদের সামনে নিয়ে যাবে এবং দ্রুত রিচ দিবে। তাই আপনাকে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য।